এক জ্ঞানী ব্যক্তি এক লোককে ৩টি পাপের মধ্যে সবচেয়ে ছোটটি বেছে নিতে বললেন, হত্যা, ব্যভিচার অথবা মদ্যপান। লোকটি ভাবল মদ্যপানই হয়তো সবচেয়ে কম ক্ষতিকর। কিন্তু মদ পান করার পর নেশাগ্রস্ত হয়ে সে তার বিবেক হারিয়ে ফেলল এবং বাকি দুটি ভয়ঙ্কর পাপও করে বসল। এই ঘটনাটিই প্রমাণ করে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে উম্মুল ফাওয়াহিশ বা সকল অশ্লীলতার মা বলেছেন। এটি এমন এক কবিরা গুনাহ যা অন্য সব পাপের দরজা খুলে দেয়। আল্লাহ কোরআনে মদকে শয়তানের কাজ বলেছেন, আর রাসূল জানিয়েছেন মদপানকারী ব্যক্তির ৪০ দিনের নামাজ কবুল হয় না। নেশা মানুষের বিবেককে ধ্বংস করে পশুতে পরিণত করে এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ঈমানকে সামান্য শক্তিশালী করে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রার সঙ্গী হন। আগামী পর্বে আমরা আলোচনা করব সেই পাপটি নিয়ে যা করলে আপনি প্রকাশ্যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেন। জানতে চান কোনটি?